নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 2 জুন 2026। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘরে প্রবেশ করছেন। দেবগুরুর এই পরিবর্তন বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির যোগ রয়েছে, পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের 2nd হাউসের লর্ড, আপনাদের 5th হাউসের লর্ড। দেবগুরু বৃহস্পতি এতদিন অষ্টম ভাবে অবস্থান করছিলেন। তো সেভিংসের দিক থেকে সমস্যা ছিল, পারিবারিক দিক থেকে সমস্যা ছিল, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন সেদিক থেকে তো প্রবলেম অবশ্যই ছিল, কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অর্থাৎ ত্রিকভাবে অবস্থান করছিলেন, বাধা বিপত্তি নিয়ে আসছিল। একই সাথে পঞ্চম ভাবে লর্ড দেবগুরু বৃহস্পতি, রিলেশন সংক্রান্ত দিক থেকে সমস্যা ছিল, সন্তানের দিক থেকে সমস্যা ছিল, জ্ঞান বুদ্ধির জায়গাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছিলেন না, সমস্যা আসছিল। এডুকেশনাল দিক থেকেও সমস্যা নিশ্চিতভাবে ফেস করতে হচ্ছিল বৃশ্চিক রাশির ছাত্রছাত্রী যারা আছেন। তবে এবার কিন্তু এই সমস্ত প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। 2 জুন যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন, আর যিনি ভাগ্যস্থানের অধিপতি, তখন প্রথমত পারিবারিক, অর্থনৈতিক অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, একই সাথে খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে, আমাদের রিলেশন অথবা আমাদের সন্তান পক্ষের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি নিশ্চিতভাবে বের করে নিয়ে আসবেন। একই সাথে দেখুন, দেবগুরুর দৃষ্টি কোথায় পড়বে? দেবগুরুর দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, দেবগুরুর দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়বে, আপনাদের পঞ্চম ভাবে পড়বে। তো 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন, প্রথমত ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ধীরে ধীরে বের করে নিয়ে আসবেন। এতদিন অষ্টম ভাবে অবস্থান করছিলেন, তো ভাগ্যের সাপোর্ট কিন্তু সেইভাবে কিছু প্রাপ্তি হচ্ছিল না। 2 জুনের পরবর্তী সময় প্রথমত আপনাদের ধর্মকর্মের দিকটা ভালো থাকবে, যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে। একই সাথে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি আপনাদের পিতৃপক্ষকে বেটার করবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যারা দীর্ঘদিন ধরে করবেন ভাবছিলেন কিন্তু কোনোভাবেই হয়ে আর উঠছিল না, সেই সংক্রান্ত দিক থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে নবম ভাবে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটাকে বেটার করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞানেরও কারক, আর নবম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। দেবগুরু আপনাদের রাশিতে দৃষ্টি ফেলবেন। তো রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ফেলবেন, প্রথমত দেখুন আপনাদের জ্ঞান চক্ষু খুলতে দেখা যাবে, আপনাদের মধ্যে পজিটিভনেস আসতে দেখা যাবে, ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। অন্যের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে দেখা যাবে। তো ওভারঅল আপনি পজিটিভ থাকবেন। আপনাদের মনের মধ্যে যে হেডেক ছিল, যে টেনশন ছিল, তার থেকে আপনি অনেক অংশে মুক্তি পাবেন 2 জুনের পরবর্তী সময়টাতে। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়বে। 3rd হাউসে যখন দেবগুরু দৃষ্টি পড়বে, দেখুন দেবগুরু দৃষ্টি এমনই হয়ে থাকে, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। যে ঘরেই পড়ে সেই ঘরের দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে শুরু হয়ে যায়। তো 3rd হাউস অর্থাৎ মার্কেটিং এর কাজের সাথে যারা যুক্ত আছেন, 3rd হাউস অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অথবা বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, অথবা বেরিয়ে আসার কোনো পথ অবশ্যই খুঁজে পাবেন। আপনাদের মধ্যে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে। একই সাথে আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেগুলোকে 3rd হাউস থেকে বিচার করা হয়, সেই সমস্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, আর দেবগুরু আপনাদের পঞ্চম ভাবেরই লর্ড। তো রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে,
ভালোবাসার মানুষটির সাথে যাদের কোনোভাবেই বনিবনা হচ্ছিল না, সেই সমস্যা এবার মিটে যেতে দেখা যাবে। 2 জুনের পরবর্তী সময়ে নতুন কোনো রিলেশন অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের গড়ে উঠতে পারে। একই সাথে ভালো থাকবে আপনাদের সন্তান পক্ষ। দেবগুরু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, সন্তানের কারক হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন। তো আপনার সন্তান যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবে। 2 জুনের পরবর্তী সময়ে আপনি আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর পেতে পারেন। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে অথবা সন্তানের দাম্পত্য জীবন নিয়ে যে কোনো প্রকার সমস্যার মধ্যে যারা আছেন, তার থেকে কিন্তু এবার ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারবেন। একই সাথে কর্মজীবনে আপনাদের পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। প্রমোশন আপনাদের হতে পারে অথবা নতুন চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন তাদের একটু পরিশ্রম দিলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো দেবগুরুর প্রভাব আপনাদের এই সমস্ত দিকগুলোতেই পড়বে, আর অন্যান্য দিকগুলো ট্রানজিট অনুযায়ী ফল প্রাপ্তি হবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।